হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমি এজেন্টস অফ পলিনেশনের ব্যাপারে পড়িয়েছিলাম। আশা করি তোমরা ভিডিওটি দেখেছো এবং তোমাদের কোনো প্রবলেম নেই। তো এই ভিডিওতে আমি আউটব্রিডিং ডিভাইসেসের ব্যাপারে পড়াবো। তো তোমরা ভিডিওটি দেখো এবং কোনো প্রবলেম হলে আমাকে সাথে সাথে কমেন্ট করবে, আমি সাথে সাথে রিপ্লাই দেবো। তো চলো পড়াটা শুরু করি। মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস প্রডিউস হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার্স অ্যান্ড পোলেন গ্রেইনস are likely to come in contact with the stigma of the same flower. ফ্লাওয়ারিং প্ল্যান্টসের বেশিরভাগই প্রডিউস করে হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার্স। হার্মাফ্রোডাইট মানে উভলিঙ্গ ফুল, মানে যে ফুলটাতে হচ্ছে অ্যান্থার বা মানে অ্যান্থার অ্যান্ড স্টিগমা দুটোই থাকে, অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল পার্টগুলো একসাথেই থাকে, সেরকম ফুল প্রডিউস করে। এবং পোলেন গ্রেনস আর লাইকলি টু কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার, এবং পোলেন গ্রেনটা সেম ফ্লাওয়ারের স্টিগমাতে খুব কন্ট্যাক্টে কাছাকাছি মানে চলে আসে। কন্টিনিউড সেলফ পলিনেশন রেজাল্ট ইন ইনব্রিডিং ডিপ্রেশন। এই যে কন্টিনিউ যদি সেলফ পলিনেশন হতে থাকে সেটা ইনব্রিডিং ডিপ্রেশনে পরিণত হয়ে যায়, বা সেটার ফলাফলে ইনব্রিডিং ডিপ্রেশন। ইনব্রিডিং ডিপ্রেশন বলতে যদি একই প্রজাতির মধ্যে বারবার করে পলিনেশন হয় তাহলে সে তার যে আর কি যে বৈশিষ্ট্যগুলো সেটা খুব কম হয়, এবং বাইরে থেকে যেহেতু কোনো বৈশিষ্ট্য আসে না, তো অনুকূল পরিবেশে তো বজায় থাকে, কিন্তু প্রতিকূল পরিবেশে সেগুলো কিন্তু মানিয়ে নিতে পারে না। সে ঘটনাকে বলা হয় ইনব্রিডিং ডিপ্রেশন। ফ্লাওয়ারিং প্ল্যান্টস হ্যাভ ডেভেলপড মেনি ডিভাইসেস টু ডিসকারেজ সেলফ পলিনেশন অ্যান্ড টু এনকারেজ ক্রস পলিনেশন। ফ্লাওয়ারিং প্ল্যান্টসগুলো অনেক ডিভাইস, মানে এখানে ডিভাইস বলা আছে, ফ্লাওয়ারিং প্ল্যান্টসগুলো মেনি ডিভাইসেস ডেভেলপ করেছে। মেনি ডিভাইস মানে অনেক ডিভাইস অথবা অনেক পদ্ধতি অ্যাপ্লাই করেছে বা অনেক পদ্ধতি তৈরি করেছে টু ডিসকারেজ সেলফ পলিনেশনটাকে রোধ করার জন্য, অ্যান্ড টু এনকারেজ ক্রস পলিনেশন, এবং ক্রস পলিনেশনটাকে হওয়ার জন্য। ঠিক আছে। In some species, pollen release and stigma receptivity are not synchronized. কিছু কিছু স্পিসিসে কি হয়, কিছু কিছু প্রজাতিতে পোলেন যে রিলিজ হচ্ছে এবং স্টিগমা যে গ্রহণযোগ্যতার যে ক্ষমতাটা যখন গ্রহণ করবে সেটা হচ্ছে একসঙ্গে হয় না। আইদার দ্য পোলেন ইজ রিলিজড বিফোর দ্য স্টিগমা বিকামস রিসেপটিভ, হয়তো পোলেনটা যখন স্টিগমা রিসেপটিভ হবে তার আগেই হচ্ছে রিলিজ হয়ে যায়, অর স্টিগমা বিকামস রিসেপটিভ মাচ বিফোর দ্য রিলিজ অফ পোলেন। কী হয়, অথবা কী হয় যে পোলেন থাকে, পোলেনের রিলিজ হওয়ার আগেই হচ্ছে স্টিগমাটা রিসেপটিভ হয়ে যায়। ইন সাম আদার স্পিসিস দ্য অ্যান্থার অ্যান্ড স্টিগমা আর প্লেসড ইন অ্যাট ডিফারেন্ট পজিশনস সো দ্যাট দ্য পোলেন ক্যান নট কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার। কিছু কিছু আদার স্পিসিসে কি হচ্ছে যে অ্যান্থার অ্যান্ড দ্য স্টিগমা ডিফারেন্ট পজিশনে থাকছে, যাতে কিনা পোলেনটা ওই স্টিগমার মানে সেম ফ্লাওয়ারের স্টিগমার কন্ট্যাক্টে কাছাকাছি আসতে পারে না। বোথ দিস ডিভাইসেস প্রিভেন্ট অটোগামি। এই যে দুটো পদ্ধতি দেখলাম, মানে অর্থাৎ একটা হচ্ছে রিসেপটিভিটি, স্টিগমা রিসেপটিভিটি, এবং হচ্ছে পোলেনের যে রিলিজ হচ্ছে সেটা আলাদা টাইমে হয়, এবং আর একটা হচ্ছে অ্যান্থার এবং স্টিগমা যে আলাদা জায়গায় থাকছে, এই দুটো ডিভাইস বা এই দুটো পদ্ধতি কিন্তু অটোগামি রোধ করছে। অটোগামি মানে কি? অটোগামি হচ্ছে একই ফুলের মধ্যে যখন স্বপরাগযোগ হয় সেটা। দ্য থার্ড ডিভাইস টু প্রিভেন্ট ইনব্রিডিং ইন সেলফ ইনকম্পিটিবিলিটি। ইনব্রিডিংটা মানে নিজস্ব প্রজাতির মধ্যে যে সেলফ পলিনেশনটা হচ্ছে সেটাকে রোধ করছে এই আলাদা ডিভাইসটা হচ্ছে সেলফ ইনকম্প্যাটিবিলিটি বা হচ্ছে স্ব অক্ষমতা বা স্ব অসঙ্গতি। দিস ইজ এ জেনেটিক মেকানিজম। এটা হলো এমন একটি জিনগত পদ্ধতি অ্যান্ড প্রিভেন্ট সেলফ পোলেন, এবং এটা কি করে সেলফ পোলেন বা হচ্ছে ফ্রম দ্য সেম ফ্লাওয়ার অর দ্য আদার ফ্লাওয়ার্স অফ দ্য সেলফ প্ল্যান্ট। এখানে সেলফ পোলেন বলতে কি বুঝিয়েছে, যে ফুলের হচ্ছে স্টিগমা হবে সেই ফুলেরই অ্যান্থারের থেকে যে পোলেনটা রিলিজ হচ্ছে সেই পোলেনকে বুঝিয়েছে, অথবা সেম প্ল্যান্টেরই অন্য ফুলের থেকে যদি পোলেনটা আসে সেই পোলেনকে বুঝেছে। কারণ আমরা যেহেতু এখানে সেলফ পলিনেশনটা রোধ করবো সেজন্য সেলফ পলিনেশন বলতে এই দুটোকেই একভাবে ধরা হয়েছে। আচ্ছা, প্রিভেন্ট সেলফ পোলেন ফ্রম ফার্টিলাইজিং দ্য ওভিউলস বা ইনহিবিটিং পোলেন জার্মিনেশন অর পোলেন টিউব গ্রোথ ইন্টু দ্য পিসেল। তাহলে এই যে সেলফ ইনকম্প্যাটিবিলিটির দ্বারা কী হয়, যে এটা হচ্ছে সেলফ পোলেনকে প্রিভেন্ট করে এই ওভিউলসকে ফার্টিলাইজিং করার থেকে, এবং এটা কি করে করছে, পোলেন জার্মিনেশন হতে দেয় না, অথবা পোলেন টিউব যে পিসেল বা হচ্ছে গর্ভকেশর মধ্যে দিয়ে যে গ্রো করবে সেটা করতে দেয় না। অ্যানাদার ডিভাইস টু প্রিভেন্ট সেলফ পলিনেশন ইজ দ্য প্রোডাকশন অফ দ্য ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স। আলাদা একটা ডিভিশন মানে আলাদা একটা ডিভাইস যেটা কিনা সেলফ পলিনেশনকে বাধা দেয়, সেটা কি হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্সে প্রডিউস করে। অর্থাৎ ইউনিসেক্সুয়াল মানে এক লিঙ্গ ফুল, হয় মেল নয় ফিমেল। If both male and female flowers are present on the same plant such as castor and maize, যেটাকে কিনা মোনেসিয়াস বলা হয়,
যদি মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার দুটোই হচ্ছে একটা প্ল্যান্টেই থাকে, তো যেমন ক্যাস্টার ও মেইজে হয়, সেম প্ল্যান্টেই থাকে, সেটা হচ্ছে কি করে, ইট প্রিভেন্টস অটোগামি বাট নট গেটেনোগামি, সেটা অটোগামিকে রোধ করে কিন্তু গেটেনোগামিকে কিন্তু রোধ করে না। ইন সেভারাল স্পিসিস সাচ এস পাপাইয়া, মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার্স আর প্রেজেন্ট অন ডিফারেন্ট প্ল্যান্টস। কিছু কিছু স্পিসিসে কী হয়, পাপাইয়ার ক্ষেত্রে কী হয়, মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ারটা হচ্ছে ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ ইচ প্ল্যান্ট ইজ আইদার মেল অর ফিমেল অর ডায়োসাইড। সেক্ষেত্রে কী হয়, মেল অ্যান্ড যেটা মেল অ্যান্ড ফিমেল যে প্ল্যান্ট মানে ফ্লাওয়ারটা থাকে সেটা হচ্ছে হয় মানে ফ্লাওয়ারটা আলাদা গাছে থাকে, তার ফলে একটা প্ল্যান্ট হয় মেল হয় নয় ফিমেল হয়। দিস কন্ডিশন প্রিভেন্টস বোথ অটোগামি অ্যান্ড গেটোনোগামি। এই কন্ডিশনটা কিন্তু অটোগামি গেটোনোগামি দুটোকেই বাধা দেয়। তার মানে যেটা হচ্ছে দাঁড়াচ্ছে যে মেজ অ্যান্ড হচ্ছে তোমার কাস্টার, এগুলোতে কিন্তু অটোগামি হয় না, বাট গেটেনোগামি হয়। আর হচ্ছে পাপাইয়াতে কিন্তু কেবলমাত্র জেনোগামি হয়। ওই ক্ষেত্রে কিন্তু গেটোনোগামি হওয়ার কোনো চান্সই নেই। তো এবার আসছি পোলেন পিসেল ইন্টারাকশনে। পলিনেশন ডাজ নট গ্যারেন্টি দ্য ট্রান্সফার অফ দ্য রাইট টাইপ অফ দ্য পোলেন। পলিনেশন কিন্তু কখনোই যে ঠিকঠাক মতো বা ঠিক টাইপের যে পোলেনটাই ট্রান্সফার হবে সেটা ব্যাপারে কোনো গ্যারেন্টি দেয় না। কম্প্যাটিবল পোলেন অফ দ্য সেম স্পিসিস অ্যাজ দ্য স্টিগমা, এখানে পোলেনটাকে কোনটা বোঝাচ্ছে, মানে রাইট টাইপ অফ পোলেনটাকে কোনটা বোঝাচ্ছে, হচ্ছে ওই স্টিগমা, যেটা ওই সেম স্পিসিসের মানে স্টিগমার যে স্পিসিসটা, সেই স্পিসিসের জন্য যে মানে যেটা সক্ষম যে পোলেনটা সেটার কথা বলেছে। অফেন পোলেন অফ দ্য রং টাইপ আদার ফ্রম আদার ডিভাইসেস অর ফ্রম দ্য সেম প্ল্যান্ট ইফ ইট ইজ সেলফ ইনকম্পেটেবল অলসো ল্যান্ড অন দ্য স্টিগমা। যদি নিজে সক্ষম হয় সেক্ষেত্রে সেম প্ল্যান্টের থেকে যে কোনো অনেক সময় সেম প্ল্যান্টের থেকে পোলেন অথবা আদার কোনো স্পিসিসের থেকে পোলেন এসেও, যেটাকে রং টাইপ বলা হয়েছে, সেই পোলেনও কিন্তু অনেক সময় স্টিগমাতে আসে বা গর্ভমুণ্ডে আসে। দিস পিসেল হ্যাজ দ্য অ্যাবিলিটি টু রিকগনাইজ দ্য পোলেন। এই যে গর্ভকেশরটা সেটার এই পোলেনটাকে রিকগনাইজ করার, সেটা ঠিক না ভুল, সেটা রিকগনাইজ করার ক্ষমতা আছে, ওয়েদার ইট ইজ অফ দ্য রাইট টাইপ কম্প্যাটেবল অর ইট অফ দ্য রং টাইপ ইনকম্প্যাটেবল, হয় এটা সক্ষম নাকি সক্ষম না, এই হচ্ছে এই ক্ষমতাটা কিন্তু আছে। ইফ ইট ইজ অফ দ্য রাইট টাইপ, এবার দেখো রাইট টাইপ কী করে বুঝবে, যে টাইপের পলিনেশন হবে সেই টাইপের হচ্ছে অনুযায়ী এটা হচ্ছে বিবেচনা করা হবে। যদি সেলফ পলিনেশন হয় তাহলে হচ্ছে কোন প্রজাতির পোলেন আসবে, তাহলে হচ্ছে যে প্রজাতির হচ্ছে স্টিগমা হবে সেই স্পিসিসেরই হচ্ছে পোলেন আসবে, অর্থাৎ সেম ফ্লাওয়ারের পোলেন আসবে অথবা বাইরের ফ্লাওয়ারের মানে একই গাছে বাইরের মানে অন্য ফুলের থেকে হচ্ছে পোলেন আসবে। এবং যদি হচ্ছে সেক্ষেত্রে ক্রস পলিনেশন হয় তাহলে অন্য গাছের ফুলের থেকে কিন্তু পোলেনটা আসবে। সেটা হচ্ছে কী টাইপের পলিনেশন হয় সেটার উপর ডিপেন্ড করছে। ইফ ইট ইজ অফ দ্য রাইট টাইপ দ্য পিসেল অ্যাকসেপ্ট দ্য পোলেন, যদি এটি রাইট টাইপের হয় তাহলে পিসেলটা কী করবে, অ্যাকসেপ্ট করবে সে পোলেনটাকে অ্যান্ড প্রমোটস পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস দ্যাট লিডস টু ফার্টিলাইজেশন। যদি এটা ঠিক টাইপের হয় মানে ঠিক পোলেন যদি আসে, যেরকম যেরকম পলিনেশন হবে সেরকম টাইপের যদি পোলেনই আসে তাহলে পিসেলটা কী করবে, ওটাকে অ্যাকসেপ্ট করবে এবং তারপর পোস্ট পলিনেশন যে ইভেন্টগুলো অর্থাৎ যে চেঞ্জেসগুলো হয়, মানে যেমন আমরা জানি যে ডিম্বাশয়টা ফলে পরিণত হয়, ডিম্বকটা বীজে পরিণত হয়, সেই যে ঘটনাগুলো সেগুলো হবে, দ্যাট লিডস টু ফার্টিলাইজেশনের ফলে যে ঘটনাগুলো সেটা হয়। ইফ দ্য পোলেন ইজ অফ দ্য রং টাইপ, যদি রং টাইপের পোলেন হয়, দ্য পিসেল রিজেক্টস দ্য পোলেন বাই প্রিভেন্টিং পোলেন জার্মিনেশন অন দ্য স্টিগমা অর দ্য পোলেন টিউব গ্রোথ ইন দ্য স্টাইল। যদি এটা রং টাইপের পোলেন হয় তাহলে সেই পিসেলটা কী করবে, পিসেলটা হচ্ছে পোলেন জার্মিনেশনটাকে, স্টিগমার মধ্যে পোলেন জার্মিনেশনে বাধা দিবে অথবা স্টাইলের মধ্যে দিয়ে বা গর্ভদণ্ডের মধ্যে দিয়ে পোলেন টিউবের যে গ্রোথটা হবে সেইভাবে বাধা দেবে এবং এইভাবে হচ্ছে রং টাইমটাকেও কিন্তু হচ্ছে রিজেক্ট করবে। দ্য অ্যাবিলিটি অফ দ্য পিসেল টু রিকগনাইজ দ্য পোলেন ফলোড বাই ইটস অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন ইজ দ্য রেজাল্ট অফ আ কন্টিনিউয়াস ডায়ালগ বিটুইন পোলেন গ্রেন অ্যান্ড দ্য পিস্টেল। এই যে অ্যাবিলিটিটা, পিস্টেলের যে অ্যাবিলিটি বা গর্ভকেশরের যে অ্যাবিলিটিটা, যে পোলেনটাকে হচ্ছে রিকগনাইজ করতে পারে যে ঠিক না ভুল এবং অ্যাকসেপ্টেন্স এবং রিজেকশনের দ্বারা যেটাকে করে, সেটা কিসের ফল হয় সেটার মানে বা ঘুরিয়ে বলতে গেলে এই যে অ্যাকসেপ্টেন্স বা রিজেকশনটা করছে সেটার কারণটা কি হয়, সেটার কারণ হচ্ছে পোলেন গ্রেন এবং পিসেলের মধ্যে কন্টিনিউয়াস ডায়ালগ বা কন্টিনিউয়াস বিক্রিয়া বা কন্টিনিউয়াস ইন্টারাকশন।
দিস ডায়ালগ ইজ মেডিয়েটেড বাই কেমিক্যাল কম্পোনেন্টস অফ দ্য পোলেন ইন্টারাক্টিং উইথ দোজ অফ দ্য পিস্টল। এই যে বিক্রিয়াটা হচ্ছে বা হচ্ছে এই যে ঘটনাটা যে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে, সেটা আবার কে মেডিয়েট করে, যে কেমিক্যাল কম্পোনেন্ট থাকে পোলেনের যেটা কিনা পিস্টলের সাথে ইন্টারাক্ট করে, সেই জিনিসটার ওপর কিন্তু ডিপেন্ড করছে যে পিস্টলটা ওকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে। ইট ইজ অনলি ইন রিসেন্ট ইয়ার দ্যাট, এই কিছু ইয়ারে বা রিসেন্ট কিছু ইয়ারেই হচ্ছে যে বোটানিস্ট হ্যাভ বিন অ্যাবল টু আইডেন্টিফাই সাম অফ দ্য পোলেন, বোটানিস্টরা মানে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে যে কিছু পোলেনকে সক্ষম হয়েছে অ্যান্ড পিসেল কম্পোনেন্টসকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে, এবং তাদের যে ইন্টারাকশনস অ্যান্ড দ্য ইন্টারাকশনস লিডিং টু দ্য রিকগনিশনস ফলোড বাই অ্যাকসেপ্টেন্স ও রিজেকশনস। এই যে অ্যাকসেপ্টেন্স অথবা রিজেকশনের মাধ্যমে ওদের যে রিকগনিশনটা হচ্ছে পোলেনের এবং যে ইন্টারাকশনটা হচ্ছে সেটা যে হয়, সেটা হচ্ছে এই কিছু বছর ধরে কিন্তু বোটানিরা অ্যাবেল হয়েছে, মানে সক্ষম হয়েছে, এটা আইডেন্টিফাই করতে পেরেছে। অ্যাজ মেনশনড আর্লিয়ার, ফলোয়িং কম্প্যাটিবল পলিনেশন, যেরকম আগে বলা হয়েছে যে কম্প্যাটিবল পলিনেশন যেটা হচ্ছে মানে ঠিকঠাক পলিনেশন যে হচ্ছে, দ্য পোলেন গ্রেন জার্মিনেটস অন দ্য স্টিগমা টু প্রডিউস এ পোলেন টিউব থ্রু ওয়ান অফ দ্য জার্ম পোর্স। এই যে পোলেন গ্রেনটা জার্মিনেট করে স্টিগমার ওপরে, কী করে করে, জার্মিনেট করে একটা পোলেন টিউব প্রডিউস করে থ্রু ওয়ান অফ দ্য জার্ম পোর। এই যে আমরা পড়েছিলাম যে অ্যান্থারের দুটো ত্বক থাকে, একটা এক্সাইন একটা ইনটাইন। এবার এক্সাইনের হচ্ছে বাইরে স্পোরোপোলেনিন থাকে, বা যেখানে স্পোরোপোলেনিন থাকে না সেখানে থাকে জার্মপোর বা রেণুরন্ধ্র। সেই রেণুরন্ধ্রের মধ্যে দিয়ে যে পোলেন টিউবটা আসে, সেই পোলেন টিউবটাই কিন্তু হচ্ছে প্রডিউস করার জন্য হচ্ছে পোলেন গ্রেনটা স্টিগমার ওপর জার্মিনেট করে। দ্য কন্টেন্টস অফ দ্য পোলেন গ্রেন মুভ ইনটু দ্য পোলেন টিউব। এবার পোলেন গ্রেনের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে, যেমন হচ্ছে একটা ছিল ভেজিটেটিভ সেল, একটা হচ্ছে জার্মিনেট সেল। অনেক সময় জার্মিনেট সেলটা ডিভাইড হয়ে দুটো মেল গ্যামেট প্রডিউস করে, এবং হচ্ছে ভেজিটেটিভ সেলটা থাকে যেটা কিনা পরবর্তীকালে নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু এই পোলেন টিউবের মধ্যে দিয়ে চলে আসে। এবার মেল গ্যামেটও হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে সেলও পড়েছি বা নিউক্লিয়াসও পড়েছি, ওই যেটা ডিভাইড করে সেই জিনিসগুলো কিন্তু চলে আসে। পোলেন টিউব গ্রোস থ্রু দ্য টিস্যুস অফ দ্য স্টিগমা অ্যান্ড দ্য স্টাইল অ্যান্ড রিচেস দ্য ওভারি। এবার পোলেন টিউব কী করছে, এই স্টিগমার যে টিস্যুগুলো দিয়ে, মানে গর্ভমুণ্ড যে, মানে প্রথমে পোলেন টিউবটা গর্ভমুণ্ডে পড়ছে, তারপর স্টিগমা দিয়ে সেটা কিন্তু হচ্ছে প্রবেশ করছে এমব্রায়োস্যাকে বা ওভারিতে, ঠিক আছে। এবার পোলেন টিউবটা গ্রোস দ্য স্টিগমা অ্যান্ড দ্য স্টাইল রিচেস দ্য ওভারি। ইউ উড রিকল দ্যাট ইন সাম প্ল্যান্টস, তুমি মনে রাখতে পারবে বা তুমি মনে করতে পারো যে কিছু প্ল্যান্টে কী হয়, পোলেন গ্রেনস আর শেড অ্যাট টু সেলড কন্ডিশন। পোলেন গ্রেনগুলো কিন্তু টু সেলড কন্ডিশনে কিন্তু শেড হয়ে যায়, এ ভেজিটেটিভ সেল অ্যান্ড এ জেনারেটিভ সেল। ইন সাচ প্ল্যান্টস, এই সমস্ত প্ল্যান্টগুলোতে কী হয়, দ্য জেনারেটিভ সেল ডিভাইডস অ্যান্ড ফর্মস টু মেল গ্যামেটস ডিউরিং দ্য গ্রোথ অফ পোলেন টিউব ইন দ্য স্টিগমা। যখন স্টিগমার মধ্যে দিয়ে পোলেন টিউবটা হচ্ছে যাচ্ছে, তখন হচ্ছে বা পোলেন টিউবটা গ্রো করছে, সেই সময় কিন্তু জেনারেটিভ সেলটা ডিভাইড হচ্ছে এবং দুটো মেল গ্যামেট প্রডিউস করছে। ইন প্ল্যান্টস উইথ শেড পোলেন ইন দ্য থ্রি সেলড কন্ডিশন, এবং কিছু যে প্ল্যান্টগুলোতে পোলেনটা হচ্ছে থ্রি সেল কন্ডিশনে হচ্ছে শেড করছে, পোলেন টিউবস ক্যারি দ্য টু মেল গ্যামেটস ফ্রম দ্য বিগিনিং। সেক্ষেত্রে পোলেন টিউবটা কিন্তু প্রথম থেকেই হচ্ছে দুটো মেল গ্যামেট কিন্তু ক্যারি করছে। পোলেন টিউব আফটার রিচিং দ্য ওভারি, পোলেন টিউবটা যখন ওভারিতে রিচ করে যাচ্ছে বা পৌঁছে যাচ্ছে, এন্টার্স দ্য ওভিউল, ওই ডিম্বকে পৌঁছচ্ছে থ্রু দ্য মাইক্রোপাইল, ডিম্বক্রন্থের মধ্যে দিয়ে ওভিউলে পৌঁছচ্ছে, অ্যান্ড দেন এন্টার্স ওয়ান অফ দ্য সাইনার্জিডস, এবং সেখানে ওয়ান অফ দ্য সাইনার্জিডস যে সাইনার্জিড বা সহকারী কোষ ছিল এক্সেলের দুপাশে, সহকারী কোষ মাইক্রোপাইলের ওই সাইডে, সেখানে পৌঁছচ্ছে ফ্রম দ্য ফিলিফর্ম অ্যাপারেটাস থ্রু দি ফিলিফর্ম অ্যাপারেটাস দিয়ে সাইনার্জিডে পৌঁছচ্ছে। ফিলিফর্ম অ্যাপারেটাসটা কি? ফিলিফর্ম অ্যাপারেটাস মূলত কিন্তু যে কৈশিক যে অঙ্গাণুগুলো আছে সেগুলো, কৈশিক মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র। মেনি রিসেন্ট স্টাডিজ হ্যাভ শোন দ্যাট, অনেক রিসেন্ট কিছু স্টাডি কি দেখিয়েছে যে ফিলিফর্ম অ্যাপারেটাস প্রেজেন্ট অ্যাট দ্য মাইক্রোপাইলার পার্ট অফ দ্য সাইনার্জিডস গাইডস দ্য এন্ট্রি অফ পোলেন টিউব। এটা দেখানো হয়েছে যে
পিলিফর্ম অ্যাপারেটাস যেটা থাকে সেটা মাইক্রোপাইলার পার্টে থাকে বা ডিম্বকরন্ধ্র যেখানে সেই পার্টে থাকে এবং সাইনার্জিসের পার্টে থাকে এবং সেটা কি গাইড করে, সেটা হচ্ছে পোলেন টিউবটা যে এন্ট্রি করবে ওই ওভারিতে এবং সাইনার্জিসের মধ্যে যাবে সেটাকে কিন্তু গাইড করে। অল দিস ইভেন্টস ফ্রম দ্য পোলেন ডিপোজিশন, সেই যে পোলেনটা যে ডিপোজিট করছে অন দ্য স্টিগমা, মানে পোলেনটা যে আসছে আনটিল পোলেন টিউবস এন্টার দ্য ওভিউল, সেটা এবং সেখান থেকে যে পোলেন টিউবটা যে এন্টার করছে ওভিউলে আর টুগেদার রেফার টু অ্যাজ পোলেন পিস্টল ইন্টারাকশন, এই ঘটনা টোটালটাকে বলা হয় পোলেন পিস্টল ইন্টারাকশন। অ্যাজ পয়েন্টেড আউট আর্লিয়ার, এটা আগেও পয়েন্ট করা হয়েছে যে পোলেন পিস্টল ইন্টারাকশন ইজ এ ডাইনামিক প্রসেস ইনভলভিং পোলেন রিকগনিশন ফলোড বাই প্রমোশন আর ইনহিবিশন অফ দ্য পোলেন। এই যে পোলেন পিস্টল ইন্টারাকশনটা একটা গতিশীল পদ্ধতি, এইটার মধ্যে কি ইনভলভ রয়েছে, এটার মধ্যে ইনভলভ রয়েছে যে পোলেন যে রিকগনিশন হচ্ছে, পিস্টলটা যে পোলেনটাকে যে রিকগনাইজ করছে এবং সেটাকে যে ইনহিবিশন আর প্রমোশনের মাধ্যমে যে ওটাকে যে রিকগনাইজ করছে, এইটাই কিন্তু মেনলি পোলেন পিস্টল ইন্টারাকশনের মূল কারণ বা মূল যুক্তি। ঠিক আছে, তার মানে এটা কি দাঁড়াচ্ছে যে পোলেন পিস্টল ইন্টারাকশন কখন হবে এবং এটা ডিপেন্ড করছে কিসের উপর ডিপেন্ড করছে, এটা ডিপেন্ড করছে পোলেন রিকগনিশন কীভাবে হচ্ছে। সেটা যদি অ্যাকসেপ্ট করে, মানে পিস্টলটা যদি পোলেনটাকে অ্যাকসেপ্ট করে তাহলেই তো পোলেন পিস্টল ইন্টারাকশনটা হবে, নয়তো তো পোলেন পিস্টল ইন্টারাকশনটা হবে না। দ্য নলেজ গেইনড ইন দিস এরিয়া, এই যে এরিয়াটা অর্থাৎ এই যে মেন যে থিমটা যে পোলেন পিস্টল ইন্ট্রোডাকশনটা কী কী করছে বা কিসের মেন মূল ভিত্তিটা এটার কি, সেই যে এরিয়াটা উড হেল্প দ্য প্ল্যান্ট ব্রিডার ইন ম্যানিপুলেটিং পোলেন পিস্টল ইন্টারাকশন। এটা কি করছে, এটা কি প্ল্যান্ট ব্রিডারকে হেল্প করবে, কিসে হেল্প করবে, পোলেন পিস্টল ইন্টারাকশনটাকে হেরফের করতে হেল্প করবে ইভেন ইন ইনকম্পিটেবল পলিনেশনস, এমনকি যেটা ইনকম্পিটেবল পলিনেশনস আছে অর্থাৎ যে পলিনেশনগুলো ঠিকঠাক নেই বা অসঙ্গতিপূর্ণ বাংলায় বললে, তো সেটাকে হচ্ছে সেটার হচ্ছে ইন্টারাকশনটাকে হেরফের করতে হেল্প করবে টু গেট ডিজায়ার্ড হাইব্রিডস, যেরকম পছন্দ সেরকম হাইব্রিডটাকে পেতে কিন্তু এটা হচ্ছে প্ল্যান্ট ব্রিডারকে হেল্প করবে। অর্থাৎ পোলেন পিস্টল ইন্টারাকশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। You can easily study pollen germination by dusting some pollen from flowers such as pea, chickpea, crotalaria, balsam and vinca on a glass slide containing a drop of sugar solution about 10%. After about 15 to 30 minutes, observe the slides under the low power lens of the microscope. You are likely to see pollen tubes coming out of the pollen grains. এখানে একটা নর্মাল এক্সাম্পল দিয়েছে যে তুমি যদি চাও তাহলে সেটা তুমি পোলেন টিউবটা যে বা পোলেন জার্মিনেশনটা যে হচ্ছে সেটা তুমি দেখতে পারো। তুমি কি করবে, এই যে পি, চিকপি, ক্রোটানারিয়া, বালসাম, ভিনকা, এই যে ফ্লাওয়ার থেকে তুমি হচ্ছে পোলেন কিছুটা কালেক্ট করবে, সেটাকে একটা গ্লাস স্লাইডের ওপর ছড়িয়ে দেবে এবং তার মধ্যে যে ড্রপ অফ সুগার সলিউশন থাকবে 10% থাকবে এবং 15 থেকে 30 মিনিট পর সেটাকে হচ্ছে মাইক্রোস্কোপের আন্ডারে লো পাওয়ার লেন্সের আন্ডারে তুমি সেটাকে দেখবে, তখন তুমি পোলেন টিউবটা কিন্তু দেখতে পারবে। As you shall learn in the chapter of plant breeding chapter তুমি এটা পাবে যেটা চ্যাপ্টার 9 আছে। A breeder is interested in crossing different species and often genera to combine desirable characters to produce commercially superior varieties. একজন ব্রিডার মানে যে হচ্ছে বড় করছে, ঠিক আছে, ব্রিডার বা তোমার হচ্ছে সংকরায়ন ঘটায় তাদেরকেও ব্রিডার বলা চলে। এ ব্রিডার ইজ ইন্টারেস্টেড ইন ক্রসিং ডিফারেন্ট স্পিসিস, তারা হচ্ছে ডিফারেন্ট স্পিসিস অথবা ডিফারেন্ট জেনেরাতে হচ্ছে ক্রসিং করাতে চাচ্ছে এবং ক্রসিং করিয়ে একটা হচ্ছে যেরকম তার পছন্দ মতো বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে মিশিয়ে একটা সুপিরিয়র ভ্যারাইটি বা হচ্ছে একটি পাওয়ারফুল ভ্যারাইটি মানে কমার্শিয়ালি পাওয়ারফুল ভ্যারাইটি কিন্তু প্রডিউস করতে পারে। আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন বা হচ্ছে কৃত্রিম সংকরায়ন ইজ ওয়ান অফ দ্য মেজর অ্যাপ্রোচেস অফ ক্রপ ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম। এটা হচ্ছে ক্রপ ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের তো কম ইমপ্রুভমেন্টই হচ্ছে না, মানে একটা নির্দিষ্ট ধরো কম বৈশিষ্ট্যপূর্ণ কিছু দুটো প্ল্যান্ট আছে, সেটার দুটো আলাদা স্পিসিসের, তো সেটাকে আমি একটা মিশিয়ে একটা নতুন উদ্ভিদ সৃষ্টি করছি, তো এটা অবশ্যই ইমপ্রুভমেন্ট হচ্ছে ক্রপটার। এই প্রোগ্রামটার একটা মেজর অ্যাপ্রোচ হচ্ছে artificial hybridization. In such crossing experiments, it is important to make sure that only the desired pollen grains are used for pollination and the stigma is protected from contamination from unwanted pollen. এই যে ক্রসিং এক্সপেরিমেন্টগুলোতে এটার মধ্যে কী ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখে রাখতে হবে যে পোলেন গ্রেনগুলোই যাতে মানে যে পোলেন গ্রেন দিয়ে মানে বা যে প্রজাতির আমরা হচ্ছে উদ্ভিদের মধ্যে আমরা সংক্রমণ ঘটাতে চাচ্ছি সেই উদ্ভিদের ফ্লাওয়ারের পোলেন গ্রেনই যাতে ওই পলিনেশনের ক্ষেত্রে ইউজ করা হয় এবং যে স্টিগমা বা গর্ভমুণ্ডটা যেন কন্টামিনেশন থেকে রক্ষা পায়, কন্টামিনেশন মানে দূষিতই বলা চলে, তো
দূষিত হওয়ার থেকে রক্ষা পায় কার থেকে? আনওয়ান্টেড পোলেন, মানে অন্যান্য যে পোলেনগুলো, অন্যান্য পোলেনের থেকে যাতে রক্ষা পায়, মানে যাতে পলিনেশনটা না ঘটে যায়। দিস ইজ অ্যাচিভড বাই ইমাস্কুলেশন আর ব্যাগিং টেকনিক্স। এটা কি করে হয়? এটা হচ্ছে ইমাস্কুলেশন আর ব্যাগিং টেকনিক দ্বারা হয়। ইফ দ্য ফিমেল পার্ট বেয়ার্স বাইসেক্সুয়াল ইফ দ্য ফিমেল প্যারেন্ট বেয়ার্স বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স, যদি ফিমেল যে প্যারেন্টটা থাকে সেটা যদি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বা উভলিঙ্গ ফুল ক্যারি করে, রিমুভাল অফ অ্যান্থার্স ফ্রম দ্য ফ্লাওয়ার বাট বিফোর দ্য অ্যান্থার ডেহিসেস ইউজিং এ পেয়ার অফ ফরসেপস ইজ নেসেসারি। তখন হচ্ছে ওই ফুলের যে কুড়িটা থেকে সেখান থেকে হচ্ছে অ্যান্থারটাকে মানে কাঁচি দিয়ে যে রিমুভ করা হয় ওই অ্যান্থারটা বিতরিত হওয়ার আগে, সেই প্রসেসটা খুব দরকার। দ্য স্টেপ ইজ রেফার টু অ্যাজ ইমাস্কুলেশন। এই প্রসেসটাকে কী বলা হয়? ইমাস্কুলেশন বলা হয়। ইমাস্কুলেটেড ফ্লাওয়ার্স হ্যাভ টু বি কভার্ড উইথ এ ব্যাগ অফ সুইটেবল সাইজ। এটাকে কিন্তু এই ইমাস্কুলেট যাতে যে ফুলগুলোকে করা হচ্ছে সেটাকে কিন্তু সুইটেবল সাইজের ব্যাগ দিয়ে কিন্তু কভার করা উচিত। জেনারেলি মেড আপ অফ বাটার পেপার, যেটাকে কিনা সাধারণত বাটার পেপার দিয়ে বানানো থাকে, টু প্রিভেন্ট কন্টামিনেশন অফ ইট স্টিগমা উইথ আনওয়ান্টেড পোলেন। কি করার জন্য এটা করা হয়? যাতে হচ্ছে যে স্টিগমাটা যাতে আনওয়ান্টেড কোনো পোলেন দ্বারা যাতে কন্টামিনেটেড বা পলিনেটেড না হয়ে যায়। দিস প্রসেস ইজ কল্ড ব্যাগিং। এই প্রসেসটাকে বলা হয় ব্যাগিং। হোয়েন দ্য স্টিগমা অফ দ্য ব্যাগড কভার ব্যাগ ফ্লাওয়ার অ্যাটেন রিসেপটিভিটি, যখন এই যে হচ্ছে যে ফুলটাকে ব্যাক্ট করা হয়েছে সেটা স্টিগমা যখন হচ্ছে এটার হচ্ছে গ্রহণযোগ্যতা ফিরে পাবে, গ্রহণ ক্ষমতাটা, ম্যাচিওর পোলেন গ্রেনস কালেক্টেড ফ্রম অ্যান্থার্স অফ দ্য মেল প্যারেন্ট আর ডাস্টেড অন দ্য স্টিগমা, তখন যে মেল প্যারেন্টটা থাকে সেখান থেকে হচ্ছে যেগুলো ম্যাচিওর পোলেন গ্রেন সেটাকে হচ্ছে এই স্টিগমার ওপর ছড়িয়ে দেওয়া হয়। অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স আর রিব্যাক্ট, তখন সেটাকে আবার রিব্যাক্ট করে দেওয়া হয়। অ্যান্ড দ্য ফ্রুটস অ্যালাউড টু ডেভেলপ, এবং সে ফ্রুটটাকে হচ্ছে ডেভেলপ করতে অ্যালাউ করা হয়। ইফ দ্য ফিমেল প্যারেন্ট প্রডিউসেস আন ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, যদি ফিমেল প্যারেন্টে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার করে অর্থাৎ একই টাইপের ফ্লাওয়ার থাকে, দেয়ার ইজ নো নিড ফর ইমাস্কুলেশন, সেক্ষেত্রে কিন্তু ইমাস্কুলেশনের কোনো দরকার নেই। দ্য ফিমেল ফ্লাওয়ার বার্ডস আর ব্যাকড বিফোর দ্য ফ্লাওয়ার্স ওপেন, সে ফিমেল ফ্লাওয়ারটাকে যখন হচ্ছে ফ্লাওয়ার্স ওপেন করা তার আগে ফিমেল ফ্লাওয়ার বার্ডটা কিন্তু ফ্লাওয়ার ওপেন করার আগে কিন্তু ব্যাকড করে দেওয়া হয়। হোয়েন দ্য স্টিগমা বিকামস রিসেপটিভ, যখন স্টিগমাটা রিসেপটিভ হয়ে যাচ্ছে বা গ্রহণযোগ্যতা পেয়ে যাচ্ছে স্টিগমা, পলিনেশন ইজ ক্যারিড আউট ইউজিং দ্য ডিজায়ার্ড পোলেন অ্যান্ড দ্য ফ্লাওয়ার রিব্যাক্ট, তখন পলিনেশনটা করা হয় ডিজায়ার্ড যে টাইপের যে পলিনেশন যে পোলেনটার আমরা হচ্ছে বা যে ফ্লাওয়ারের বা যে স্পিসিসের ফ্লাওয়ারের মানে প্ল্যান্টের মধ্যে আমরা হচ্ছে ক্রস পলিনেশন ঘটাতে যাচ্ছি তার থেকে পোলেন নিয়ে পলিনেশনটা করা হয় এবং দ্য ফ্লাওয়ারটাকে আবার রিব্যাক্ট করে দেওয়া হয়। তো তাহলে এতক্ষণ আমরা যেটা পড়লাম প্রসেসটা বা ইন্টারাকশনটা পড়লাম, তো এবার আমরা পড়বো ডাবল ফার্টিলাইজেশন অথবা দ্বিনিষেক। আফটার এন্টারিং ওয়ান অফ দ্য সাইনারজিড, যখন এটা সাইনারজিড বা একটা মানে দুটো সহকারী কোষ থাকে তো তার মধ্যে একটা সহকারী কোষের মধ্যে দিয়ে যখন যায়, দ্য পোলেন টিউব রিলিজেস দ্য টু মেল গ্যামেটস ইনটু দ্য সাইটোপ্লাজম অফ দ্য সাইনারজিড, তখন দ্য পোলেন টিউব এর মধ্যে যে দুটো মেল গ্যামেট থাকে সেটাকে হচ্ছে সাইনারজিডের সাইটোপ্লাজমে রিলিজ করে দেয়। ওয়ান অফ দ্য মেল গ্যামেট মুভস টুয়ার্ডস দ্য এগ সেল অ্যান্ড ফিউজেস উইথ ইটস নিউক্লিয়াস দ্যাটস কমপ্লিটিং দ্য সিনগ্যামি। এর মধ্যে যে মেল গ্যামেট থাকে, মেল গ্যামেট অথবা নিউক্লিয়াস অথবা সেল, সেটা কি করবে? এক্সেলের মধ্যে যাবে এবং এক্সেলের দিকে গিয়ে এবং এটার নিউক্লিয়াসের সাথে ফিউজ হবে এবং এইভাবে কিন্তু সিনগ্যামিটা কমপ্লিট করবে। দিস রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ এ ডিপ্লয়েড সেল দি জাইগোট। এটা কি করবে? এটা হচ্ছে একটা ডিপ্লয়েড সেল প্রডিউস করবে যেটাকে কিনা বলা হয় জাইগোট। কারণ দেখো এক্সেলও হ্যাপ্লয়েড ছিল, এটাও হ্যাপ্লয়েড, তো জাইগোট হলো। দ্য আদার মেল গ্যামেটস মুভস টুয়ার্ডস দ্য টু পোলার নিউক্লিয়ার লোকেটেড ইন দ্য সেন্ট্রাল সেল, এবং আর একটা যে মেল গ্যামেট ছিল বা সেল ছিল বা নিউক্লিয়াস ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল সেলে যে দুটো পোলার নিউক্লিয়ার থাকবে সেখানে যাবে, ফিউজেস উইথ দেম টু প্রডিউস এ ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস PEN, এবং সেটা হচ্ছে ওই পোলার নিউক্লিয়াসের দ্বারা হচ্ছে ফিউজ হবে এবং তাদের সাথে ফিউজ হয়ে ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস কিন্তু প্রডিউস করবে। অ্যাজ দিস ইনভলভস দি ফিউশন অফ 3 হ্যাপ্লয়েড নিউক্লিয়াই ইট ইজ টার্মড ট্রিপল ফিউশন। যেহেতু এটা 3টে হ্যাপ্লয়েড নিউক্লিয়ার ফিউশনটাকে হচ্ছে মানে ফিউশনের ওপর ভিত্তি করে আছে বা ইনক্লুড করছে 3টে হ্যাপ্লয়েড নিউক্লিয়ারের হচ্ছে ফিউশন, তাই এটাকে বলা হয় ট্রিপল ফিউশন। সিন্স 2 টাইপস অফ ফিউশন সিনগামি অ্যান্ড ট্রিপল ফিউশন টেক্স প্লেস, যেহেতু 2 টাইপের ফিউশন হচ্ছে, সিনগামিও হচ্ছে এবং ট্রিপল ফিউশনও হচ্ছে, ইন অ্যান এমব্রায়োসাক একটাই ভ্রূণস্থলিত হচ্ছে, দ্য ফিনোমিনন ইজ টার্মড ডাবল ফার্টিলাইজেশন। এই গোটা ঘটনাটাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন। তাহলে ট্রিপল ফিউশন কোনটাকে বলে? যে যখন হচ্ছে মেরু নিউক্লিয়াসের সাথে বা পোলার নিউক্লিয়াসের সাথে যখন মেল গ্যামেটের ফিউশন হচ্ছে সেটাকে বলা হয় ট্রিপল ফিউশন, এবং ডাবল ফার্টিলাইজেশন বলা হয় টোটাল প্রসেসটাকে। সিনগ্যামি প্লাস ট্রিপল ফিউশন টোটাল ইকুয়ালস টু কি হয়? ডাবল ফার্টিলাইজেশন হয়। অ্যান্ড ইভেন্ট ইউনিক টু দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এটা কিন্তু ফ্লাওয়ারিং প্ল্যান্টের একটা ইউনিক ইভেন্ট।
The central cell after triple fusion becomes the primary endosperm cell and develops into the endosperm. এই যে সেন্ট্রাল সেল যেটা ছিল সেটা কি করবে, সেটা হচ্ছে প্রাথমিক শস্য কলায় কনভার্ট হবে এবং যেটা কিনা পরবর্তীকালে শস্য উৎপন্ন করবে, যেটা কিনা ট্রিপ্লয়েড হয় অ্যান্ড দ্য ওয়াইল দ্য জাইগোট ডেভেলপস ইন্টু অ্যান এমব্রায়ো, এবং জাইগোটটা তারপর হচ্ছে এমব্রায়োতে পরিণত হবে। তো এটা হচ্ছে মেন প্রসেস, ডাবল ফার্টিলাইজেশন। আর এটা হচ্ছে তার ডায়াগ্রাম, দেখো এখানে দেখতে পাচ্ছ জাইগোট আছে, জাইগোট হলো, তারপর এখানে এন্ডোস্পার্ম সেল হলো, এন্ডোস্পার্ম নিউক্লিয়াস হলো, PEN, এবার ডিজেনারেটিং অ্যান্টিপোডাল সেল, এবং অ্যান্টিপোডাল সেলগুলো না ডিজেনারেট হয়ে যাচ্ছে। এবার হচ্ছে জাইগোট আছে, তারপরে গ্লোবুলার এমব্রায়ো, হার্ট শেপড এমব্রায়ো, এমব্রায়োগুলো অনেক রকমের হয়, ঠিক আছে, এই হচ্ছে আছে। আর হচ্ছে এখানে হচ্ছে আর একটা ডায়াগ্রাম আছে, এটা হচ্ছে পোলেনটা কি করে আসছে, পোলেনটা কি করে প্রবেশ করছে সে ব্যাপারে আছে। তো আজকে আমি এটুকুই করছি, এটুকুই পড়াচ্ছি। এবার আমি তোমাদের জন্য একটি অ্যানিমেশন অ্যাড করেছি যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। এটুকুর মধ্যে যতটা থাকলো কি করে সেটা এন্টার করছে, কি করে ইন্টারাকশন হচ্ছে, যাতে কোনো অসুবিধা না হয়। তো তোমরা সেই অ্যানিমেশনটা দেখো। পোলেন টিউব এমব্রায়োসাকে যাবে এবং এমব্রায়োসাকে গিয়ে হচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছ দুটো সেল আছে, দুটো সেল আর দুটো নিউক্লিয়াস যাই বলো আছে। জেনারেটিভ সেল ডিভাইড হয়ে যেটা প্রডিউস করেছিল এবং ভেজিটেটিভ সেল নষ্ট হয়ে গেছে, এবং সাইনার্জিডের মধ্যে দিয়ে যে সহকারী কোষের মধ্যে দিয়ে যাবে সেটাও ডিজেনারেট হয়ে যাবে এবং একটা এক্সেলের সাথে ফার্টিলাইজ করবে, ফার্টিলাইজ করে হচ্ছে জাইগোট প্রডিউস করবে এবং এটা ডিপ্লয়েড হবে। এবং আর এক যেটা নিউক্লিয়াস ছিল আর সেল ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল সেলের সাথে ফিউজ হবে, ফিউজের সেটা হচ্ছে ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম প্রডিউস করবে। ভিডিওটি দেখেছো, আশা করি তোমাদের কোনো প্রবলেমও নেই। তো তোমরা এখন পড়ো এবং কোনো অসুবিধা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করো, আমি সাথে সাথে রিপ্লাই দেবো। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং সাবস্ক্রাইব করো, এবং যদি একান্তই না ভালো লেগে থাকে তাহলে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।